এই Poco X3 Pro কিন্তু ডেড হয়নি। ডেড ফোন কিন্তু সবসময় আমরা পেয়ে থাকি যে Poco X3 Pro ডেড হয়ে যায়। আজকের ফোনটি একটু অন্যরকম সমস্যা, Poco লেখা এসে চলে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই ফোনটি কিন্তু পাঠিয়েছেন আমাদের একজন টেকনিশিয়ান ভাই। উনি নিজেও কিন্তু এই CPU রিবোলিং করেন এবং Poco X3 Pro উনি অনেক ফোন কিন্তু রিবোলিং করেছেন। উনি জানিয়েছেন যে উনার নিজের ফোন এটি। উনি নিজের ফোনটি আসলে নিজে রিপেয়ার করতে ভয় পাচ্ছেন এবং উনার কাছে আসলে ঝুঁকি মনে হচ্ছে। যে কারণে উনি আমার কাছে পাঠিয়েছেন, কারণ উনি 1% ও ঝুঁকি নিতে চান না। বিশেষ করে সিপিইউ রিবোলিং করতে গিয়ে যদি ফোনটা ডেড হয়ে যায় তাহলে এটি কিন্তু আসলে অনেক হতাশার বিষয়। তো যে কারণে ফোনটি পাঠিয়েছেন আমি সরাসরি সিপিইউ রিবোলিং এর জন্য ফোনটি খুলে নিচ্ছি। কারণ উনি নিজে একজন সফটওয়্যারের কাজ করেন, খুব ভালো কাজ করেন। উনি নিজেও এই বিষয়গুলো জানেন যে ফোনটির কি প্রবলেম ডায়াগনোসিস করেছেন এবং আমাকে জানিয়েছেন যে এই ফোনটি সিপিইউ রিবোলিং করতে হবে। তো আমি সরাসরি সিপিইউ রিবোলিং এর জন্য ১ম এ যে হিটপ্রুফ যে কপারের পেপারটি রয়েছে এটি কিন্তু সুন্দরভাবে তুলে নিলাম। আর রিবলিং এর জন্য যে প্রক্রিয়ায় আমরা কাজ করে থাকি, যদিও অনেক সুন্দরভাবে আমি কাজ করার চেষ্টা করি প্রত্যেকটি কাজই, তারপরেও এই ফোনটির ব্যাপারে কিন্তু আমার স্পেশালি একটি রিকোয়েস্ট রয়েছে যে ফোনটির যেন শেল কাটিং করা না হয় এবং ওয়ারেন্টি স্টিকার থেকে শুরু করে সবকিছু যেন সুন্দরভাবে কাজটি করা হয়। তো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই ফোনটিকে সুন্দরভাবে রিপেয়ার করার। আশা করি আপনারা ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং সেটি মূল্যায়ন করবেন। তো আর দেরি না করে চলুন স্টেপ বাই স্টেপ কাজগুলো করি এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আশা করি আমার প্রবলেম যেটি রয়েছে সেটিও সলভ হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনটি প্রেস করবেন। সেই সাথে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন।
অস্থির একটা কাজ ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যা হোক রিবোলিং শেষ করে আমি কিন্তু সম্পূর্ণ ফোনটি কিন্তু আমি ফিটিং করে নিচ্ছি থার্মাল পেস্ট সহ। থার্মাল পেস্ট এপ্লাই করে সুন্দর করে প্রত্যেকটি স্ক্রু ঠিকঠাক মতো লাগিয়ে আমি ওয়ারেন্টি স্টিকারটি লাগিয়ে দিব। আর যেহেতু আমার ফোনটি পোকো লেখা এসেছে এবং চার্জে দিয়ে দেখলাম চার্জিংয়ের লোগো শো করছে। তো আমার ফোনটি আশা করি হয়ে গেছে। তো এবার অন করলাম। দেখুন কিন্তু ফোনটি তো দেখতে পাচ্ছি আগের মতোই প্রবলেম করছে এবং ফিঙ্গারে প্রেস করলে কিন্তু ভাইব্রেট করছে। তার মানে ফোন অন আছে। আসলে অনেক সময় আমরা অনেক ছোট বিষয়কে লক্ষ্য করি না। এই ফোনটি মূলত সফটওয়্যার প্রবলেম ছিল। আর যিনি পাঠিয়েছেন উনি কিন্তু একজন সফটওয়্যারে অনেক বিজ্ঞ। তো উনার উপরে আমার আস্থা ছিল হয়তো সফটওয়্যারের সমস্ত এপ্লাই উনি করেছেন। কিন্তু আসলে উনি কিছুই করেননি। উনি হার্ডওয়্যারের জন্য সিপিইউ রিবোলিং এর জন্য আমার কাছে পাঠিয়েছেন। আর আমিও সরাসরি কিন্তু সিপিইউ রিবোলিং করেছি। যাই হোক উনার ফোনে কিছু প্রবলেম ছিল, ল্যাগ করতো যে কারণে উনি ভেবেছেন যে এটা সিপিইউ ইস্যু আছে। তো যে কারণে পাঠিয়েছিলেন, যা হোক প্রবলেমটি সলভ হয়েছে আর সিপিইউ রিবোলিংও একদম জবরদস্ত হয়েছে। আর আজকের ভিডিওটি একটু আলাদা ছিল। আমার মনে হয় আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আজকের এই ভিডিওতে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।